আল্লাহর গোলামি। আপনি এই যে এশার সালাত চলে গেল, এশার পরে ফজরের সালাত আসবে, তো ফজরের সালাত আপনি যদি পড়েন তো আল্লাহ খুশি হবে, আর যদি না পড়েন তাহলে শয়তান খুশি হবে। আপনি কাকে খুশি করবেন, শয়তানকে না আল্লাহকে? আমরা কখনো শয়তানকে খুশি করব না, করব না। যদি শয়তানকে খুশি করি তাহলে আপনার স্থান আমার স্থান জাহান্নামে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা ইসলামের ছায়াতলে প্ল্যাটফর্মে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তিবা করো না, করো না। কেন করবে না? শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কখনো চায় না যে আপনি জালসাতে বসে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমল করেন। শয়তান চায় না। শয়তান শুধু আপনাকে অন্য কাজে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, আর ভালো কাজ থেকে আপনাকে এড়িয়ে রাখবে। তো শয়তান থেকে বাঁচার রাস্তা হচ্ছে আমাদের ঈমানকে আগে ঠিক করতে হবে। ঈমানদারকে দেখে শয়তান ভয় করে, তাছাড়া শয়তানের ভয়ের ওষুধ হচ্ছে ঈমান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যেতেন, সেই রাস্তায় শয়তান যেতেন না, দূর দিয়ে পালিয়ে যেতেন। কেন? তাকে কি বীর সে এজন্য ভয় করতেন? জি না, হযরত উমরের ঈমান দেখে ভয় করতেন। মা আমার, বোন আমার, ঈমান মানুষের বাড়ে আর ঈমান মানুষের কমে। ঈমান ফিক্সড করে দেওয়া হয়নি। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এই জন্য আপনি মুমিনা হয়ে গিয়েছিলেন। ওই সময় আপনি মুমিন নারী হয়ে গিয়েছিলেন, মুমিন পুরুষ হয়ে গিয়েছিলেন। রমজান চলে গিয়েছে, আপনি ইসলাম থেকে ফিরে গিয়েছেন, ইসলাম থেকে আপনি বেরিয়ে গিয়েছেন। আপনি এখন মুমিন নাই, মুমিন নাই। মান হাজ্জা ফিল ইসলাম, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল। আকিমিস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না, হয় না। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি সালাত না আদায় করেন, সালাত না পড়েন, তাহলে আপনি মুশরিকের অন্তর্ভুক্ত। তাহলে আপনি রমজান মাসে সিয়াম রেখেছিলেন যে কুরবানি, হ্যাঁ, আর মাত্র 10-12 দিন পরে কুরবানি আসছে, আপনি কুরবানি করবেন। সিয়াম রেখেছেন তাতে যে আপনি ইমানদারের বেটা ইমানদার হয়ে গেছেন? জি না। আপনি যখন ভালো কাজ করবেন ঈমান আপনার সাথে থাকবে। আপনি তা খারাপ কাজ করবেন, চুরি করবেন, ব্যভিচার করবেন, সুদ খাবেন, অন্য খারাপ কাজে লিপ্ত হবেন, ঈমান থাকবে না, ঈমান ওই সময় উঠে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমান অবস্থায় তোমরা ঈমানদার অবস্থায় আল্লাহকে রাজি করার জন্য যত ভালো কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ তোমাদেরকে ঈমানদার বানাবে। তোমাদের ঈমানের জজবা, ঈমানের আল্লাহ কি করবে? হ্যাঁ, তৈরি করবে তোমাদের সৎ আমলের বিনিময়। ইন্নাল্লাহা মিনাল মুত্তাকিন। এই যে আপনাদের কুরবানি আছে, এই কুরবানির জন্য আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, আমরা কুরবানির পশু নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করব। মুত্তাকিনদেরই করবে, মুমিনদেরই করবে, অন্য কাউরি করবে না। কারণ ইতিহাস ভুললে হবে না। ইজা কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লা তাকাব্বির মিনাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনার হাবিল আর কাবিল দুইজনে কুরবানি করেছিল, কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছিল, একজনের হয়নি। তার এই ইতিহাস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ মুত্তাকিনদেরই কুরবানি কবুল করবে। যে কুরবানি দিলে যে কবুল হবে এমনটা নয়। হাবিল আপনার পশুপালনকারী ছিলেন, ওই পশুপালনকারী থেকে ওখান থেকে হৃষ্টপুষ্ট একটা ভালো পশু অন্তর স্থল থেকে আল্লাহকে রাজি করবেন বলে আল্লাহ রাস্তায় কুরবান করলেন। আল্লাহ তার কুরবানি কবুল করে নিলেন, বলে সুবহানাল্লাহ। কাবিল তার মনের সংকীর্ণতা, সে কৃষি কাজ করতেন, যেটা সবচেয়ে কমা ওই শীষগুলি, ওই দানাগুলি কি করলো, পাহাড়ে রেখে আসলো। তখনকার সিস্টেম ছিল যার কুরবানি কবুল